আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার নতুন একটি ভিডিওটি হলো আজকে পেঁপে বাগানের না, হলো কলা বাগান। অবশ্যই দেখবেন কলা বাগানটি কেমন হয়েছে, একটু ধারণা দিবেন। ভুল কেন আসে না, দিন পরে আসতে পারে যারা কলা বাগান করে। অবশ্যই একটু আমাদের জানাবেন, বাগানের পেঁপে বাগান সম্পূর্ণ আপডেট জানাবেন যে কি করলে কি হয়, কি করলে ভালো হয়। আর মধ্যে একটা হইলো আপনি একটু ইট ভাটা সাইডে তো ইট ভাটা এখনটা যখন ফালায় তখন কিছু ফসলের ক্ষয়ক্ষতি হয়। এই কলা বাগানটা একটু চলে আসছি। এই যে হলো বাগান, বাগানের এই কিছু কিছু গাছ আছে এরকম হয়ে গেছে, ঠিক আছে? ওই যে এরকম হয়ে গেছে, ওই যে আর কিছু গাছ হলো মাশাআল্লাহ আপনার ভালোই আছে। আজকে হইলো একটা কথা, মানে কি করবো আপনার, আমি একটা কথা বলি। এই যে দেখতে পাইতেছে, এই যে গাছটা উঠছে রে, কাইটা দেবো। এদিকে আমি আবার মাথার মধ্যে গামছাটা বেঁধে নিতেছি, কারণ কৃষকের মাথায় গামছা না বাঁধলে কিন্তু কৃষক মনে হয় না। এর জন্য মাথায় গামছাটা বেঁধে নিলাম। এই যে হইতেছে গাছটা, ঠিক আছে? এগুলা কাইটা দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে কাইটা দেবো। কাইটা দেওয়ার কারণ হইতেছে ওই আপনার বললাম, মনে করেন সম্পূর্ণ পুষ্টি আপনি ওইটাই পাবো। এই যে হলো কলা বাগানটা, বুঝছেন? আরো দুইটা আছে, আপনাদের দেখানোর চেষ্টা করবো অবশ্যই যদি সাথে থাকেন, ঠিক আছে? কিন্তু নতুন আপনাদের যদি কোনো কিছু জানা থাকে জানাবেন, কারণ নতুন মানুষের অভিজ্ঞতা আর পুরান মানুষের অভিজ্ঞতা কোনোদিনই হইব না। আমি যে ছোট গাছগুলা কেটে দিতেছি, এগুলো যদি কেটে দিই তাহলে মনে করেন যে বড় গাছটা অনেক শক্তিশালী হয় এবং কি থুরগুলা খুব তাড়াতাড়ি আসে। এগুলা যদি বাগান থাকে অবশ্যই কেটে দেওয়ার চিন্তা ভাবনা করবেন। মাশাআল্লাহ একটা থুর আসছে, এই বড় থুরটা দেখ লাভাক না করে আল্লাহর ঊর্ধ্বে কেউ নয়। অবশ্যই দোয়া রাখবেন বাগানের প্রতি, প্লাস আমার প্রতি। আপনাদের দোয়া একান্ত কাম্য, আর আল্লাহ রহমত। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। কিছু দেখাবো আমার তিনটা বাগানই দেখাবো, কোনটা বেস্ট, কয়টা ছড়া আছে। আমি পুরা ক্ষেত্রে একটা দেখা দিতেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই কলা গাছগুলো সাপ করতে আসছি, অনেক একটা থুর মাশাআল্লাহ। ভিডিওটির মাঝে আপনাদের একটা দাওয়াতটি হলো নামাজ, কারণ নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন সবার জন্য। নামাজ আমাদের পড়তে হবে, কেননা নামাজ ছাড়া যাবে যত কাজই করি না কেন, নামাজ পড়তে হবে। আল্লাহকে সন্তুষ্টি করে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সন্তুষ্টি করে দিবেন। অবশেষে আমাদের কিন্তু পরিষ্কার শেষ। এই যে আরেকটা কলা বাগান মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং কি প্লাস আলো বাতাস ঢুকবে। আর অবশ্যই দোয়া রাখবেন যদি তাড়াতাড়ি জানি আপনার থুরগুলা বের হয়। দোয়া রইল সকলের প্রতি এবং কি আমার প্রতিও দোয়া রাখবেন। আর কলা বাগান নিচ দিয়ে আপনার পরিষ্কার রাখার চিন্তা ভাবনা করবেন, পরিষ্কার রাখার চেষ্টা করবেন।